খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুভেন্দুর গড় নন্দীগ্রামে সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের বিরাট জয়, শূন্য হাতে ফিরল বিজেপি। টাটার নাম মুখেও আনলেন না, মোদি বার্তায় শিল্প অধরাই রইল, অপেক্ষা করে হতাশ সিঙ্গুরবাসী। 100 বছরে যা হয়নি 24 ঘন্টায় তা করে দেখালো মোদি সরকার, বাংলার জন্য ঐতিহাসিক ঘোষণা প্রধানমন্ত্রীর। মালদহে মোদির সভায় ছিলেন না, এবার সিঙ্গুরেও ব্রাত্য দাবাং দিলীপ। অভিষেকের গদ্দার মন্তব্যে ফুল অ্যাকশনে হুমায়ুন, পাল্টা যা বলে ফেললেন, কেঁপে উঠল রাজ্য রাজনীতি। অবশেষে তিনি এলেন, অভিযোগ উড়িয়ে তৃণমূলের ইউসুফ বললেন, আমি এলাকাতেই ছিলাম। মুখ্যমন্ত্রী সফরের মাঝেই জলপাইগুড়িতে তৃণমূলের মাথায় আকাশ ভেঙে পড়ল, 150 পরিবারের পদ্ম শিবিরে যোগদান। সিঙ্গুরে মোদির ভাষণ আসলে মিথ্যার জমিদারি, কুণাল ঘোষের আক্রমণাত্মক পাল্টায় তুঙ্গে রাজনৈতিক তরজা। নদিয়াতে 8-0 করার ডাক অভিষেকের, মনে হচ্ছে 294টাই এবার তৃণমূল পাবে, তুলোধনা সজোরের। আবার তৃণমূল সাংসদ বিধায়কদের এসআইআর শুনানির নোটিশ, বাপি বায়রনকে হাজিরার নির্দেশ। শুভেন্দু হাতে পায়ে ধরার কথা বললেও সিঙ্গুরে টাটাকে ফেরানো নিয়ে চুপ মোদি, আশাহত স্থানীয় বিজেপি। কমিশনের লজিকে আদৌ লজিক আছে কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সিইও অফিসও লেজে গোবরে। বাংলায় এবার কয় দফায় ভোট, কমিশন ও বিজেপির ভাবনা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। সিঙ্গুরে টাটা কারখানা গড়ার কথা এড়িয়ে গেলেন, বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে শর্ত প্রধানমন্ত্রীর। দিদির দলই ভালো, এসআইআরে হেনস্থা হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ বিজেপি নেতা। আইপ্যাক বিতর্কের মধ্যে কলকাতায় সক্রিয় ইডি, 2800 কোটির ব্যাংক জালিয়াতি মামলায় গ্রেফতার ব্যবসায়ী। বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী, 7 জনকে গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ। মোদির সভায় ডিম ভাত, সিঙ্গুরে বিজেপি কর্মীদের ভোজের আয়োজন উস্কে দিল তৃণমূলের ডিম ভাত স্মৃতি। বেলডাঙ্গায় যেখানে অশান্তি সেখানে হাজির এই মতিউর, কেই নি। বেছে বেছে ওদেরকেই নাকি নোটিশ ধরানো হচ্ছে, এবার ক্ষোভ শুভেন্দুর গড়ে। বাংলা পাল্টাবে না, পাল্টাবে না আপনারা, সিঙ্গুরে মোদি ভাষণ শেষের আগেই নদিয়ার সভা থেকে জবাব দিলেন অভিষেক। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, সিঙ্গুরে মোদির ভাষণ চলাকালীন বিক্ষোভ জমি রক্ষা কমিটির। আগে সিপিএম করতাম, এখন আমি বিজেপি করি, মদ্যপ মোদি ভক্তের দাবি সিঙ্গুরের সভায়। ছেলে বৌমা সহ পরিবারের 11 জনকে এসআইআর শুনানিতে তলব, আতঙ্কে মৃত্যু নামখানার আব্দুলের। কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো পরিণতি হবে তৃণমূলের, দিল্লির উদাহরণ দিয়ে সিঙ্গুরের দাবি মোদির। আইন শৃঙ্খলা অনুপ্রবেশ দুর্নীতি ইস্যু ধরে ধরে মোদি বললেন, নির্মম তৃণমূল সরকারকে সবক শেখাবে মানুষ। ভেড়ে অসুস্থ অনুরাগী মহিলা, নিজের গাড়িতে বসিয়ে নিজের বোতলের জল দিলেন অভিষেক। এসআইআর শুনানিতে কেন ডাকা হয়েছে, বিএলওকে বেধড়ক মারধরের অভিযোগ মদ্যপ যুবকের। মানুষ তৃণমূলকে সবক শেখাবে, বাংলা মাথা নত করবে না, মোদি বনাম অভিষেকের সরগরম রবিবার। বিয়েবাড়ি থেকে ফেরার পথে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, নিহত কমপক্ষে 5, আহত 25। কাটোয়ায় বন্দে ভারত ট্রেনের স্টপেজ দেওয়ায় উচ্ছ্বাসে মাতল বিজেপি। বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতার চামড়া গুটিয়ে নেওয়া হুমকি বর্ধমানের তৃণমূল নেতার। সিঙ্গুর থেকেই হবে তৃণমূলের বিসর্জন, মোদির মঞ্চে দাঁড়িয়ে লকেটের হুঙ্কার, বেলডাঙ্গা কাণ্ড নিয়ে তুললেন ঝড়। বেলডাঙ্গায় অশান্তি, পরপর 2 দিন আক্রান্ত সংবাদ মাধ্যম, ধৃত মোট 26, সাংবাদিক নিগ্রহে গ্রেফতার 4। বিশ্বের সব থেকে বড় প্রতারক দল বিজেপি, সভামঞ্চে দাঁড়িয়ে দাবি কীর্তি আজাদের। আমাকেও লাইনে দাঁড়াতে হবে, শুনানির নোটিশ পেতেই ক্ষোভে ফাটলেন বায়রন। বেলডাঙ্গায় রণক্ষেত্র, পরিকল্পিত অশান্তি নাকি প্রশাসনের ব্যর্থতা, রাজ্যপালকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর। বাংলাদেশে ফের রক্তাক্ত হিন্দু সংখ্যালঘু, মিষ্টি ব্যবসায়ীকে বেলচা দিয়ে পিটিয়ে খুন। অন্যের বাড়ি দখল করে পার্টি অফিস চালাচ্ছে বিজেপি, নদিয়া থেকে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 2 বছর আগে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, মণিপুরের সেই কুকি তরুণীর মৃত্যু হলো, পরিবারের আক্ষেপ বিচার পেল না।
হুমায়ুনের দলে যোগ্য শিক্ষক সুমন দিওয়ালকে বললেন, কিসের লোভে এসেছি, উত্তর পাবেন 1 ফেব্রুয়ারি। নিউ আলিপুর রোডে চলন্ত 4 চাকা গাড়িতে হঠাৎ আগুন, এলাকায় চাঞ্চল্য। বল, আর কোনোদিনও আরএসএস করবি না, তৃণমূল কার্যালয়ের ভিতরের ভিডিও ঘিরে শোরগোল। বেলডাঙ্গায় অশান্তির পিছনে মিমের হাত, দাবি বহরমপুরে তৃণমূল সভাপতির। 3000 নয়, ইরানে মৃত্যু 16,000 ছাড়িয়েছে, অধিকাংশের মাথায় গুলি, খামেনেইয়ের করা দমন নীতির বর্ণনা প্রত্যক্ষদর্শীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন উড়ল সবুজ আবির। সবকটি আসনে হেরে পর্যদুস্ত গেরুয়া শিবির। আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে 12টি আসনের নির্বাচনে 12টিতে জয়ী তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে বিজেপি, তৃণমূল এবং বামেরা 12টি করে প্রার্থী দিয়েছিল, তবে শেষ হাসি হাসল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। সমস্ত সিটে জয়লাভ করে নন্দীগ্রামে উড়ল সবুজ আবির। রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। বিজেপি, তৃণমূল এবং বামেরা 12টি করে প্রার্থী দেয়, কিন্তু শেষ অবধি বিজয়ী হয় তৃণমূল কংগ্রেস। এদিন ফলাফল প্রকাশ হতেই সবুজ আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরুণাভ ভূঁইয়া জানিয়েছেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। 2023 সালে পঞ্চায়েতে ভালো ফলাফল করেছিল তৃণমূল, কিন্তু লোকসভা নির্বাচনে কম ভোট পেয়েছিল। তবে নন্দীগ্রামে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে খুশি নন্দীগ্রামের মানুষ, তাই এই ধরনের ফলাফল হয়েছে সমবায় নির্বাচনে। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে দল যাকেই প্রার্থী করবেন তিনি বিপুল ভোটে নন্দীগ্রামে জিতবেন বলে দাবি করেন। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রলয় পাল বলেন, সিপিএমকে সঙ্গে নিয়ে সমবায় জিতেছে তৃণমূল কংগ্রেস। ওই এলাকাটি মূলত তৃণমূলের অঞ্চল। বিজেপি চেষ্টা করেছিল, লড়াই দিয়েছে। ওই সমবায়ের টাকা তৃণমূল লুটপাট করেছে। এই ফল বিজেপিকে আগামী দিনে বড় লড়াইয়ে সাহায্য করবে। সিঙ্গুরে টাটাকে ফেরানোর প্রতিশ্রুতি শোনা গিয়েছে রাজ্য নেতৃত্বের মুখে, কিন্তু সিঙ্গুরে হাই ভোল্টেজ সভা থেকে একাধিক ইস্যুতে মুখ খুললেও একবারও টাটার কথা মুখে আনলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বক্তৃতায় শিল্প অধরাই রইল কার্যত। শুধু বার্তা দিলেন, আইন শৃঙ্খলায় পরিবর্তন এলেই বিনিয়োগ আসবে। রবিবার সিঙ্গুরে মোদীর সভা ঘিরে রাজ্য রাজনীতি সরগরম ছিল গত কয়েকদিন ধরেই। যে সিঙ্গুর আন্দোলন থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে, সেই সিঙ্গুর অস্ত্রেই বিজেপি তৃণমূলকে ঘায়েল করতে চাইছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু রবিবার টাটার মাঠে সভা করেও একটিবারও টাটার নাম মুখে আনলেন না মোদী। এদিন দুর্নীতি, অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করলেও শিল্পের প্রসঙ্গ কার্যত এড়িয়েই যান মোদী। পশ্চিমবঙ্গে শিল্প ফেরানো নিয়ে কোনো প্রতিশ্রুতিই দেননি তিনি। শুধু বলেন, রাজ্যে আইন শৃঙ্খলায় পরিবর্তন ঘটলে তবেই বিনিয়োগ আসবে, যা নির্বাচনী মোয়া বলেই মনে করছেন অনেকে। তাই মোদীর সভা শেষ হতেই সংবাদ মাধ্যমে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এবিপি আনন্দের ক্যামেরায় এক মহিলা বলেন, আমরা প্রত্যাশা নিয়ে এসেছিলাম যে এতদিন টাটা বন্ধ ছিল, মমতাদি কিচ্ছু করেননি, ভেবেছিলাম মোদিজি এসে কিছু করবেন, কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না, কিছুই বললেন না। অনেক গরিব দুঃখী আছেন না খেয়ে কষ্টে দিন কাটাচ্ছে। আমরা আশা করেছিলাম যে উনি নিজে মুখে বলবেন যে এখানে কারখানা হবে। রবিবার বিকেলে বাংলার রাজনৈতিক ও উন্নয়নমূলক মানচিত্রে যোগ হলো এক নতুন পালক। হুগলির সিঙ্গুরে দাঁড়িয়ে রাজ্যের রেল ও পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ডালি সাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 830 কোটি টাকারও বেশি মূল্যের এই প্রকল্পগুলির উদ্বোধন করে প্রধানমন্ত্রী দাবি করেন, গত 100 বছরে যা দেখা যায়নি, পশ্চিমবঙ্গ গত 24 ঘন্টায় সেই অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী থাকলো। সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম এবং জয়রামবাটি 12 গোপীনাথপুর ময়নাপুর রেল লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গত 24 ঘন্টা পশ্চিমবঙ্গের রেল সংযোগের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্ভবত গত 1 শতাব্দীতে এত কম সময়ের মধ্যে এত বড় কাজ করা হয়নি। সামনে বঙ্গ বিধানসভা নির্বাচন, তার আগেই আজ রবিবার ঐতিহাসিক সিঙ্গুরে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সভা, কিন্তু সেই সভা মঞ্চে থাকছেন না দিলীপ ঘোষ। আজ সিঙ্গুরে থাকার জন্য পার্টির তরফে থেকে তিনি ডাক পাননি বলেই খবর। তার বদলে কলকাতা বিমানবন্দরে মোদীকে স্বাগত জানানোর জন্য দলের তরফে বলা হয়েছে দিলীপকে। আজ সিঙ্গুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছাড়াও বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু সিঙ্গুরের প্রধানমন্ত্রীর সভামঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে কিনা তা নিয়ে চর্চা চলছিল দলের মধ্যেই। পদ্ম শিবিরের খবর, দিলীপ বিরোধী শিবির অবশ্য চাইছে না দিলীপকে মোদীর সভামঞ্চে রাখতে। আজ রবিবার শুধু নয়, গতকাল শনিবার মালদহে প্রধানমন্ত্রীর কর্মসূচিতেও দিলীপ ঘোষকে দেখা যায়নি। তিনি সল্টলেক পার্টি অফিসে ছিলেন, কিন্তু আজ রবিবার সিঙ্গুরে শ্রমিক সুকান্ত শুভেন্দুদের সঙ্গে মোদীর মঞ্চে দিলীপ ঘোষকেও রাখা হোক, এমনটা চেয়েছিলেন বঙ্গ বিজেপির আদি শিবির। বঙ্গ বিজেপির সফলতম সভাপতিকে এবার প্রধানমন্ত্রীর মঞ্চে রাখা হোক বলে দাবি দিলীপ অনুগামীদেরও। মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনীতি। শনিবার বহরমপুর রোড শো ও জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বেলডাঙ্গার অশান্তির পিছনে বিজেপি এবং এক গদ্দারের হাত থাকতে পারে। তিনি জানান, এই ঘটনার পর অনেকেই তাকে কর্মসূচি বাতিল করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি তা মানেননি। অভিষেকের বক্তব্য, সভা না করলে এই শক্তিগুলি আরও সাহস পেত। তিনি আরও বলেন, ওই গদ্দারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে তার আসল চেহারা প্রকাশ্যে আনা হবে। নাম করে হুমায়ুন কবিরকে আক্রমণ করে তিনি বলেন, মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে যারা রাজনীতি করে তাদের বিদায় নেওয়াই উচিত। বেলডাঙ্গা এখনো থামেনি। টানা অশান্তির পরে পরিস্থিতি সামাল দিতে রোববারও এলাকায় পুলিশের রুট মার্চ চলছে। দুদিন ধরে উত্তপ্ত বেলডাঙ্গাকে ঘিরে রাজনৈতিক চাপানোতরের মধ্যেই উঠে আসে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের অনুপস্থিতির প্রশ্ন। অবশেষে তিনি এলেন। এদিন সকাল থেকে বেলডাঙ্গায় দেখা গেল ইউসুফকে। তিনি গিয়ে দেখা করেন নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ইউসুফের সঙ্গে ছিলেন বেলডাঙ্গার বিধায়কও। এর আগের দিন বহরমপুরে রোড শো করতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ইউসুফ তার সঙ্গে যোগাযোগ করে বেলডাঙ্গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে রোড শো ও দলীয় কর্মসূচির কারণে তা তখন সম্ভব হয়নি বলে অভিষেক জানান। তিনি আরও বলেন, প্রশাসনের তরফে নিহতের পরিবারকে আর্থিক সাহায্য ও মৃতের স্ত্রীকে কাজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মধ্যেই বড়সড় ভাঙনের মুখে পড়ল তৃণমূল কংগ্রেস। ধূপগুড়ি মহকুমার বিন্নাগুড়িতে প্রবীণ নেতা উমেশ যাদবের নেতৃত্বে একযোগে 150টিরও বেশি পরিবার ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ লেখান। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা জলপাইগুড়ির রাজনৈতিক সমীকরণে বড়সড় ওলটপালট ঘটিয়ে দিয়েছে। শনিবার সন্ধ্যায় বিন্নাগুড়িতে বিজেপির নতুন দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক বিশাল সভার আয়োজন করা হয়। আলিপুরদুয়ার জেলা সভাধিপতি মিঠু দাসের উপস্থিতিতে কয়েকশো কর্মীর উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। উমেশ যাদবের পাশাপাশি পাপ্পু শর্মার মতো স্থানীয় প্রভাবশালী নেতারাও এদিন গেরুয়া পতাকা তুলে নেন। উল্লেখ্য, উমেশ যাদব একসময় বিজেপি করতেন, পরে তৃণমূল যোগ দিল, ফের ঘর ওয়াপসি করলেন তিনি। মুখ্যমন্ত্রী সফরের মধ্যে এই ভাঙন অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। তবে তৃণমূলের জেলা সভাপতি রাজেশ কুমার সিং পরিস্থিতি সামাল দিতে বলেন, নির্বাচনের আগে এমন খেলা চলে। তৃণমূল একটা বড় পরিবার, পদের লোভে কেউ কেউ দলত্যাগ করেন। উমেশ ভালো নেতা ছিলেন, আমরা চেষ্টা করছি ওকে আবার ফিরিয়ে আনার। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোনার বাংলা গড়ার ডাকে তীব্র ভাষায় আক্রমণ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীর রবিবাসরীয় সভাকে মিথ্যার জমিদারি বলে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একই সঙ্গে সিঙ্গুরের টাটাদের কারখানা বা ভারী শিল্প নিয়ে মোদীর নীরবতাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বাম ও কংগ্রেসও। এক ভিডিও বার্তায় কুণাল ঘোষ বলেন, সিঙ্গুরে আজ প্রধানমন্ত্রী যা বলে গেলেন তা কেবলই মিথ্যার জমিদারি, বলছে ঝুট, করছে লুট। বিজেপির এই নীতিরই প্রতিফলন দেখা গেল। তার অভিযোগ, দীর্ঘক্ষণ ভাষণ দিলেও সিঙ্গুরের মানুষের জন্য কোনো সুনির্দিষ্ট প্রকল্পের কথা ঘোষণা করেননি প্রধানমন্ত্রী। সিঙ্গুর আন্দোলনের প্রেক্ষাপট মনে করিয়ে দিয়ে কুণাল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল কৃষি জমির অধিকার রক্ষার। আর শিল্প অবশ্যই হবে, তবে তা উর্বর জমি কেড়ে নিয়ে নয়। ক্রেডিট যুদ্ধ ও ইউনেস্কো প্রসঙ্গ, দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতির কৃতিত্ব মোদী নিজের দিকে টানার চেষ্টা করায় পাল্টা সরব হয়েছে তৃণমূল। কুণাল ঘোষের দাবি, যাবতীয় নথিপত্র তৈরি হয়ে
উপস্থাপন সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার করেছে, এর পূর্ণ কৃতিত্ব কেবল বাংলার মুখ্যমন্ত্রীর। মোদির সিঙ্গুরের সভার দিনেই হুঙ্কার অভিষেকের। গত বছর থেকে কে কোথায় কত স্কোর করবে তা নিয়ে টার্গেট বেঁধে থেকে শুরু করে ভবিষ্যৎবাণী চলছে শাসক ও বিরোধী দলগুলির তরফে। এবার ২৬-এর ভোটের আগে নদিয়াতেও ৮-০ করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি এবার অভিষেকের চ্যালেঞ্জকে চরম কটাক্ষ করলেন বিজেপি নেতা সজল ঘোষ। এদিন চাপড়ার সভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, একটা বিধানসভা ছাড়া সব বিধানসভায় তৃণমূল জিতেছে। রানাঘাটে আমাদের প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। ৮-০ তৃণমূলের পক্ষে করতে হবে, আর বাকি বিজেপিকে ৫০-এর নিচে নামানোর দায়িত্বটা আমাদের, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের যারা এখানে আছে। পাল্টা বিজেপি নেতা সজল ঘোষ বলেন, আপনি তো যেখানেই যাচ্ছেন সেখানেই শূন্য করে দিচ্ছেন। তো আমরা ভাবছি পশ্চিমবঙ্গে আমরা আর আসনই পাবো না, ২৯৪টাই মনে হচ্ছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। এখন ওনার মানসিক অবস্থা ঠিক নেই। যেভাবে সতীদাহের বদলে পতিদাহ শুরু করেছেন, তারপরে এই যে মজা করার কথাগুলি বলে বেড়াচ্ছেন, ৮-০ করে দেবো, ১১-০ করে দেবো, ১০-০ করে দেবো। আসলে শূন্যতে ওনাকেই নির্বাচনের পর ফিরতে হবে। একজন অতি বড় পলিটিশিয়ান, তিনিও এখন কখনো বলতে পারেন না যে বিরোধী দলকে শূন্য করে দেবে প্রত্যেকটা জেলায়। এই সব মূর্খের ভাষণে কোনো লাভ হবে না, সেই ভাষণের কোনো প্রতিক্রিয়াও হয় না। নির্বাচন কমিশনের মাধ্যমে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলগুলিকে হয়রান করার খেলায় মেতেছে কেন্দ্রের বিজেপি সরকার, তা এখন বাংলার মানুষের কাছে দলের মতো স্পষ্ট। সেই ধারা জারি রেখেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের আরও এক সাংসদ ও আরও এক বিধায়কের কাছে এসআইআর শুনানির নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। এর আগেই মাত্র কয়েকদিনের ব্যবধানে একের পর এক সাংসদ, অভিনেতা দেব, এমনকি নোবেল বিজয়ী অমর্ত্য সেন, মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বোসের কাছেও এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়। গত সপ্তাহেই রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এবং বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে নোটিশ পাঠানো হয়েছিল। মথুরাপুরের সাংসদ বাপি হালদারকে আগামী ২৮শে জানুয়ারি দুপুর ১২টা থেকে ২:৩০টার মধ্যে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে শুনানির জন্য ডাকা হয়েছিল। ওই দিনই সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন তার ও তার বাবার পদবীর অমিলকে কারণ হিসেবে দেখিয়ে নোটিশ পাঠানো হয়েছিল বলে জানা গেছে। সংসদের দাবি, ইচ্ছাকৃতভাবেই সংসদের গুরুত্বপূর্ণ দিনে তাকে ডেকে হয়রানি করা হচ্ছে। তার আবেদন, শুনানির তারিখ পরিবর্তন করা হোক। বাপি হালদারের অভিযোগ, নির্বাচন কমিশন ও বিজেপি মিলেই এসআইআর এর মাধ্যমে সংখ্যালঘু এবং তফসিলি জাতি উপজাতির মানুষদের হেনস্থা করার চেষ্টা করছে।